গুড মর্নিং, সবাইকে জানাই শুভ সকাল। আর কালকে রাইস হয়েছিল আমাদের, আর সেই রাইসের কিছুটা বেঁচেছিল। আর আমি সকালবেলায় সেই জায়গাটাতে নিয়ে একদম বসে পড়েছি খেতে। ঠিক অনেকটা বিরিয়ানির মতো লাগছে। সকালবেলায় উঠে খেতে বসে গেছি, 9টা-10টা বাজে, এখন খুব খিদে পেয়েছে, এখন তাই খেতে বসে গেছি। আর সাগরদাকে জলপট্টি দিয়ে এসেছি, কারণ ওর প্রচণ্ড তো জ্বর উঠেছে, দেখলেন আপনারা। বৌদিভাই ওষুধও খাইয়েছে, আবার একটু পরে দেখতে হবে যে জ্বরটা কমেছে কিনা, কারণ এখন ওয়েদার একদম খারাপ, বাচ্চাদের খুব সাবধানে রাখতে হবে। এত বড় গামলিতে খাচ্ছি দেখে অনেকেই হয়তো বলতে পারেন যে কেন ছোট জায়গা বা খাবারের জায়গা নেই, গামলিতেই খেতে হবে। আসলে এর মধ্যেই একটু ছিল বলে সাইডে এটা নিয়েই আমি খেতে বসে গেছি, আর নতুন কোনো জায়গা করিনি, কারণ সেই তো ধুতে হবে আমাদেরই। আমরা মেয়েরা যাতে পাই তাতেই একটু খেয়ে নেওয়ার চেষ্টা করি। এই যে সোনা এখানে একদম শুয়ে আছে, জলপট্টি এসে আবার দিচ্ছি। ও এত জ্বর উঠেছে, ও জ্বরে পুরো বেহুঁশ হয়ে পড়েছে। আর এই সময় এত ওয়েদারটা খারাপ, বাচ্চারা খুবই কষ্ট পাচ্ছে এই জ্বরে। আর দুপুরবেলা এই যে একদম এখন বাজে দুপুর 2টো, আর স্নান টান করে এসেছি, বৃষ্টি হচ্ছে এখানে, অঝরে বৃষ্টি হচ্ছে। এই যে বাকুল একদম পুরো জলে ভেসে গেছে, শুধু ওই উঁচুটুকু বাকি আছে। এবছরে দুর্গা পুজোয় আর কাউকে শাড়ি টাড়ি পরতে হবে না, সবাই ওই হাফ প্যান্ট আর একটা করে গেঞ্জি পরে ঘুরবে, কারণ যেইভাবে বৃষ্টি হচ্ছে, আকাশ ভাঙা বৃষ্টি। এই যে দেখছেন আমাদের বাকুলে একদম জল একদম ভর্তি হয়ে গেছে। এখানে জায়গাগুলো বসানো আছে, জায়গাও একদম উপুর চুপুর ভর্তি, বৃষ্টি হচ্ছে। বিকেলবেলায় একটু বাতাবি লেবু নিয়ে বেরিয়েছি, আর এসে দেখি না যে এই যে চাঁদ বাবা ঝুল খেয়ে কি দেখছে জানেন? ওই দেখুন মুরগিটা। এখানে যতগুলোই বাচ্চা আসে, আসলে মুরগি, ছোট ছোট ছাগল, এগুলো চললে ওইগুলো তো আকর্ষণের জিনিস, সেই জন্য ওরা ওইভাবে ঝুল খেয়ে দেখে আর ডাকে, আয় আয়, তাড়া করে কেউ। সন্ধেবেলা সঞ্জিত এসেছে, তবে সঞ্জিত আসতে একটুখানি সময়টা ভালো কাটলো। আর সকালবেলা সন্ধ্যেটা ভালো গেলেও সকালবেলাটা খুব একটা ভালো যায় না। সকালবেলা উঠেই একটা বড় ধরনের আমাদের দুর্ঘটনা থেকে আমরা বেঁচে গেছি। আমাদের বাইরে মুরগি থাকে, আর মুরগির ওখানে এই যে নীল নীল দেখতে পাচ্ছেন খাবারের জায়গায়, ওই যে আমার বাপির হাতে, এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি, ওই বাইরের মুরগি ঘরে কেউ একটা কিছু দিয়ে গেছে, আর মুরগিগুলো যাতে খেয়ে মারা যায়, সেই কারণে আর মুরগিগুলো ছাড়া হয় না। আমরা একটু ভয়ই পেয়ে গেছি এই সময়ে, মানে কেউ কিছু ক্ষতি করার জন্য, একটা অঘটন ঘটানোর জন্য জিনিসগুলো দিয়ে গেছে। তবে চলুন, জানি না কি এরকম করেছে, তবে আমরা কারো যদি না ক্ষতি করি, অবশ্যই ঈশ্বর বাঁচিয়ে দেন, সেই ভরসায় ওনার উপরে আছে। তবে চলুন আজ আসি, দেখা হবে কাল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওতে।